ভয় দেখিয়ে গুন্ডামি করে পুলিশ দিয়ে গুন্ডা দিয়ে মমতা ব্যানার্জিকে দমন করা যায়নি, যাবে না। হামলা করে গুন্ডা দিয়ে মমতা ব্যানার্জিকে দমন করা যায়নি, যাবে না। বলা হয়েছিল ভয় চলে গেছে, ভরসা এসে গেছে, কিন্তু আমরা একে একে দেখতে পাচ্ছি ক্রমশ ভরসা একেবারে শেষ। বাংলা আজকে ভয়ের একটা জায়গা হয়ে দাঁড়িয়েছে। এই লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই। এই লড়াইয়ের নেত্রীকে মমতা ব্যানার্জি আমাকে। গতকাল হালি শহরে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন তার কর্মীর বাড়িতে যাচ্ছিলেন এবং সেই যাওয়ার পথেই দেখা যায় যে তার গাড়িতে লক্ষ্য করে একদম কাদা ইট ছোড়া হয় এবং তারপর থেকেই যে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা ছিল তারা কাল থেকে ক্ষোভে ফেটে পড়েছিল এবং কুণাল ঘোষ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন যে আজকে বিধানসভায় সেটার বিরোধিতা করে একটি বিক্ষোভ মিছিল করবেন এবং দেখা গেল যে সেই মিছিলে উপস্থিত ছিলেন অর্থাৎ আজকে কুণাল ঘোষ, শোভনদেব চট্টোপাধ্যায় এবং তারা বিক্ষোভ দেখালেন, তারা স্লোগান তুললেন এবং তারা বললেন যে কেন বিরোধীদেরকে এরকম করে দমন করা হবে বা মুখ্যমন্ত্রী প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়িতে এরকম ভাবে হামলা করা হবে। রীতিমতো বিধানসভা এক উত্তেজনা সৃষ্টি হয়েছিল, সেই ছবি আপনাদেরকে দেখাবো। আমাদের পরিষ্কার বক্তব্য, যারা যারা হামলা করেছে সরকার তাদের মদত দিচ্ছে, অবিলম্বে তাদের চিহ্নিত করে অ্যারেস্ট করতে হবে। ভয় দেখিয়ে গুন্ডামি করে পুলিশ দিয়ে গুন্ডা দিয়ে মমতা ব্যানার্জিকে দমন করা যায়নি, যাবে না। কাল যারা যারা হামলায় ছিল, প্রাক্তন মুখ্যমন্ত্রী মহিলা, তার উপর যেভাবে হামলা হয়েছে, যেভাবে খুনের চেষ্টা হয়েছে, যেভাবে বাধা দেওয়া হয়েছে, তাদের চিহ্নিত করে অবিলম্বে অ্যারেস্ট করতে হবে। হামলা করে গুন্ডা দিয়ে মমতা ব্যানার্জিকে দমন করা যায়নি, যাবে না। গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় যখন হালি শহরে যাচ্ছিলেন, ওখানে একটি তৃণমূল কংগ্রেস কর্মীকে থানার লকআপের পুলিশ পিটিয়ে মেরে ফেলেছে। রাত্রি 10টা পর্যন্ত যে ছেলেটি ভালো ছিল, পরের দিন সে মৃত হয়ে গেল। এই যে ঘটনা, এই ঘটনার পর আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী, আমাদের দলের নেতৃত্বে সর্বভারতীয় সভানেত্রী, তিনি গতকাল যাচ্ছিলেন তার ছেলে। আজকে বাংলায় বলা হয়েছিল ভয় চলে গেছে, ভরসা এসে গেছে, কিন্তু আমরা একে একে দেখতে পাচ্ছি ক্রমশ ভরসা একেবারে শেষ। বাংলা আজকে ভয়ের একটা জায়গা হয়ে দাঁড়িয়েছে। বাংলায় আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে সরকার পক্ষের যারা ক্যাবিনেট মেম্বার মন্ত্রিসভার সদস্য, আজকে তারা আজকে রোজ বলছেন যে বাংলায় এমন তোলাবাজির অবস্থা হয়েছে, আজকে বাংলার অবস্থা খুবই খারাপ। ওদের দলের একজন বিখ্যাত এমএলএ বলেছেন যে 15 বছরে কম তৃণমূল যা করেনি, আমাদের দল সেই কাজ করে ফেললো 2 মাসের মধ্যেই, সেই দল তোলাবাজি। এরকম একটা জায়গায় এসে দাঁড়িয়ে বাংলার অবস্থা যে শোচনীয়, এটা আজকে আমরা বুঝতে পারছি।